প্রশংসার্থে আসুন আজকে এই বিশেষ দিন খেজুর পাতা রবিবার আমরা প্রভুর বাক্য থেকে দেখব। আজ যোহন লিখিত সুসমাচার 12 অধ্যায় আমরা দেখব 12 থেকে 19 পদ। যোহন লিখিত সুসমাচার 12 অধ্যায় 12 পদ থেকে 19 পদ। প্রভু তার বাক্যে বলেন, পরদিন পর্বে আগত বিস্তর লোক যিশু জেরুসালেমে আসছেন শুনতে পেয়ে খেজুর পাতা নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে বের হলো, আর উচ্চই স্বরে বলতে লাগলো, হোসান্না, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন, যিনি ইসরায়েলের রাজা। তখন যিশু একটি গর্দভ শাবক পেয়ে তার উপরে বসলেন, যেমন লেখা আছে, ওহে সিয়ন কন্যা, ভয় করো না, দেখো তোমার রাজা আসছেন, গর্দভ শাবকে চড়ে আসছেন। আর শিষ্যেরা প্রথমে এই সমস্ত বুঝলেন না, কিন্তু যিশু যখন মহিমান্বিত হলেন তখন তাদের স্মরণ হলো যে তাঁর বিষয়ে এই সকল লিখিত ছিল, আর লোকেরা তাঁর প্রতি এই সকল করেছে। তিনি যখন লাসারকে কবর থেকে আসতে ডাকেন এবং মৃতদের মধ্য থেকে ওঠান, তখন যে সমস্ত লোক তার সঙ্গে ছিল তারা সাক্ষ্য দিতে লাগলো। আর এই কারণ লোকেরা গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করলো, কারণ তারা শুনেছিল যে তিনি সেই চিহ্ন কার্য করেছেন। তখন ফরিসিরা পরস্পর বলতে লাগলো, তোমরা দেখছো তোমাদের সমস্ত চেষ্টা বিফল, দেখো জগৎ সংসার ওর পশ্চাৎগামী হয়েছে। আমেন। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি আজ তোমার দিনে, তোমার নামে ও প্রভুগো, এই বিশেষ দিনে প্রভুগো, তোমার সেই জেরুসালেম যাত্রাকে স্মরণ করে খেজুর পাতা রবিবারে যখন তোমার গৃহে আমরা মিলিত হয়েছি, প্রভু তোমার ধন্যবাদ করি। আজ থেকে প্রায় 2000 বৎসর পূর্বে এমনই একটি দিনে তুমি যখন প্রভু তোমার আগামী ক্রুশীয় মৃত্যুকে স্মরণ করে সর্বসমক্ষে নিজেকে উপস্থাপিত করেছিলে, ও প্রভু, লোকেরা যখন তোমার উদ্দেশ্যে খেজুর পাতা উড়িয়েছিল, পথে তাদের কাপড় বিছিয়ে দিয়েছিল, ডালপালা এনে পথে বিছিয়ে দিয়েছিল, ও প্রভু, তখন তুমি গাধার পিঠে চড়ে সেই জেরুসালেমে উদ্দেশ্যে রওনা দিয়েছিলে। আজ যখন আমরা সেদিনে সেই ইহুদিদের দ্বারা তোমাকে রাজ সম্বর্ধনা দিতে দেখছি, এবং তুমি তার উত্তরে গাধার পিঠে চড়ে জেরুসালেমের উদ্দেশ্যে যাচ্ছ, ও প্রভু, তাদের চিন্তায় তুমি কেমন রাজা ছিলে, আর তুমি তোমার আচরণে প্রকাশ করেছিলে তুমি কেমন রাজা, তা উপলব্ধি করতে আজ আশীর্বাদ করো। কারণ খ্রিস্ট বিশ্বাসী হয়েও আমরা অনেক সময় সেদিনকার সেই ইহুদিদের মতো ভুল চিন্তায় তোমাকে রাজা বলে সম্বর্ধনা জানিয়ে থাকি, যে রাজা তুমি নও। প্রভু, আজ তুমি যে কোন অর্থে রাজা, কেমন রাজা, তোমার বাক্যের মাধ্যমে তা সঠিকভাবে উপলব্ধি করতে আমাদেরকে আশীর্বাদ করো, এবং সেই আশীর্বাদ মাথায় নিয়ে তোমার গৌরবার্থে জীবনযাপন করতে অনুগ্রহ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। পিতা ঈশ্বরের ইচ্ছা অনুসারে যিশুর পার্থিব পরিচর্যার অন্যতম
গুরুত্বপূর্ণ ও প্রধান কাজ ছিল তার দুঃখভোগ, মৃত্যু এবং পুনরুত্থান। যিশু যদিও তার পার্থিব জীবনে সর্বদাই প্রথম থেকে শেষ পর্যন্ত দুঃখ ভোগ করেছেন, তবু তার মৃত্যুর পূর্বের শেষ সপ্তাহটি তার সেই দুঃখ ভোগের চরম আকার বা শিখরে পৌঁছেছিল। আর তাই স্মরণ করে সেই ঘটনাকে, তার শেষ সপ্তাহ, তার পার্থিব জীবনের শেষ সপ্তাহের তার দুঃখকে স্মরণ করে খ্রিস্টীয় ক্যালেন্ডারে আমরা এই সপ্তাহটিকে দুঃখ ভোগের সপ্তাহ বা প্যাশন উইক বলে পালন করি। তার মৃত্যু এবং পুনরুত্থানের আগের রবিবার মানে আজ থেকে এই দুঃখভোগ সপ্তাহের শুরু। কারণ এই আজ থেকে ক্রুশীয় মৃত্যু অর্থাৎ শুক্রবার পর্যন্ত তাকে সেই সমস্ত ঘটনার মুখোমুখি হতে হয়েছিল যা তার হৃদয়কে গভীরভাবে দুঃখার্ত করেছিল, এবং শেষে শুক্রবার তিনি সেই দুঃখের চূড়ান্ত আকার অর্থাৎ সেই ক্রুশের উপর মৃত্যু পর্যন্ত ভোগ করেছিলেন। তার অর্থ আজ হচ্ছে এই দুঃখভোগ সপ্তাহের শুরু। আর এমনই একটি দিনে তিনি গাধার পিঠে চড়ে তার শিষ্যদের এবং ইহুদি জনতার ব্যাপক সম্বর্ধনায় জেরুসালেম নগরে প্রবেশ করেছিলেন। আমাদের যে 4টে সুসমাচার আছে, মথি, মার্ক, লুক এবং যোহনের লেখা সুসমাচার, প্রত্যেকটি সুসমাচারেই এই ঘটনার বিবরণ দেওয়া হয়েছে। আর বিভিন্ন সুসমাচারে তার এই জেরুসালেম যাত্রার ঘটনাকে যদি আমরা তুলনা করি, তাহলে দেখতে পাবো যোহনের সুসমাচারে এই ঘটনার বর্ণনা সব থেকে সংক্ষিপ্ত এবং সব থেকে সহজ সরল ভাষায় বর্ণনা করা হয়েছে। অন্য 3টি সুসমাচার অর্থাৎ মথি, মার্ক, লুকের সুসমাচারে এই ঘটনার যা বর্ণনা দেওয়া হয়েছে তার সঙ্গে যোহনের লেখা এই সুসমাচারের বর্ণনার যদি আমরা তুলনা করি, তাহলে দেখতে পাই অন্য 3টি সুসমাচারে প্রথমে যিশু শিষ্যদেরকে বলে দিয়েছিলেন, তোমরা যাও, দেখো ওই নগরে ওইখানে গর্দভ শাবক আছে, তাকে নিয়ে এসো। তারপর তিনি তার পিঠে চড়েছিলেন এবং তারপর তিনি জেরুসালেমের উদ্দেশ্যে এগিয়েছিলেন। তখন লোকেরা তাদের বস্ত্র বিছিয়ে দিয়েছিল বা খেজুর পাতা উড়িয়েছিল বা ডাল পাতা বিছিয়ে দিয়েছিল। কিন্তু যোহনের সুসমাচারে তার বিপরীতে বলা হয়েছে, প্রথমে জনতা তার উদ্দেশ্যে খেজুর পাতা হাতে তার জয়ধ্বনি করেছিল এবং তা দেখে যিশু একটি গাধার পিঠে চড়ে জেরুসালেমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আজ আমরা সেই যোহনের লেখা সুসমাচার অনুসারে, এই ঘটনার বিবরণ অনুসারে, এই ঘটনার পিছনে যিশুর সেই জেরুসালেম যাত্রার উদ্দেশ্য এবং তার মাধ্যমে তিনি আমাদেরকে কি শিক্ষা দিতে চেয়েছেন তা উপলব্ধি করতে চেষ্টা করব। তার সঙ্গে আরেকটা কথা বলে রাখা ভালো, আজকের এই দিনটিকে আমরা বলে থাকি ইংরেজিতে পাম সানডে বা বাংলায় আমরা বলি খেজুর পাতা রবিবার। কিন্তু মথি, মার্ক, লুকের সুসমাচারে কিন্তু খেজুর পাতার কোনো উল্লেখ নেই। আমরা যদি ভালো করে দেখি, মথিতে বলা হয়েছে বেশিরভাগ লোক নিজের নিজের কাপড় পথে পেতে দিয়েছিল ও অন্যান্য লোক গাছের ডাল কেটে পথে ছড়িয়ে দিয়েছিল। গাছের ডালের কথা বলা হয়েছে, কিন্তু খেজুর পাতা, খেজুরের নাম করা হয়নি। মার্কের সুসমাচারেও বলা হয়েছে অনেকে নিজের নিজের কাপড় পথে পেতে দিয়েছিল এবং অন্যরা ক্ষেত থেকে ডালপালা কেটে পথে ছড়িয়ে দিয়েছিল। লুকের সুসমাচারেরও একই কথা, যেখানে বলছে লোকেরা নিজের নিজের কাপড় পথে পেতে দিয়েছিল। কিন্তু কেবল আমরা যোহনের সুসমাচারে পাই, আজকে আমরা পাঠ করেছি 13 পদে দেখতে পাচ্ছি বলা হয়েছে খেজুর পাতা নিয়ে যিশুর সঙ্গে সাক্ষাৎ করতে তারা বেরিয়ে এল। আর
খেজুর পাতার ব্যবহারকে কেন্দ্র করে এই দিনকে আমরা অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসীরা খেজুর পাতার রবিবার নামে অভিহিত করেছি। এখন আজ আমরা যেটা করতে চলেছি তা হলো, সেদিন যখন ইহুদি জনতা যিশুর উদ্দেশ্যে খেজুর পাতা উড়িয়ে যিশুকে ইসরায়েলের রাজা বলে, ধন্য বলে, হোসান্না আমাদেরকে রক্ষা করা বলে চিৎকার করেছিল, তখন তারা কি অর্থে যিশুকে সেই রাজ সম্বর্ধনা দিয়েছিল? অর্থাৎ তাদের চিন্তায় যিশু কেমন রাজা, তারা কেমন রাজাকে তাদের জীবনে চেয়েছিল, তা যখন দেখব, তখন তার বিপরীতে যিশু তার আচরণের মাধ্যমে অর্থাৎ গাধার পিঠে চড়ে জেরুসালেমের উদ্দেশ্যে যাত্রার মাধ্যমে তাদেরকে কি দেখালেন, তিনি কেমন রাজা, এই পার্থক্যটাকে উপলব্ধি করব। এবং শেষে আজ আমরা আমাদের কাছে যিশু কেমন রাজা বলে তার আরাধনা আমরা করি তা উপলব্ধি করব। মানে 3 ধাপে আমরা শিখব। প্রথম ধাপে আমরা দেখব ইহুদিদের ব্যবহারে যিশু কেমন রাজা। দ্বিতীয় ধাপে দেখব যিশুর আচরণে তিনি কেমন রাজা। এবং তৃতীয় ধাপে দেখব যিশু আমাদের কাছে কেমন রাজা। অর্থাৎ যিশু কেমন রাজা, এই শিরোনামে আজ আমরা এই বাক্যকে উপলব্ধি করব। প্রথম ধাপে দেখি ইহুদিদের ব্যবহারে অর্থাৎ যিশুর প্রতি ইহুদিদের ব্যবহারে যিশু কেমন রাজা। 12 পদে বলা হয়েছে, পরদিন মানে পরের দিন পর্বে আগত বিস্তর লোক যিশু জেরুসালেমে আসছেন শুনতে পেয়ে। এখানে যখন পরের দিনের কথা বলা হচ্ছে তার অর্থ গত সপ্তাহে আমরা শিখেছি 12 অধ্যায় 1 থেকে 8 পদে যিশু বেথানিতে এসেছেন। কোন দিন? শনিবার দিন রাতে নৈশ ভোজে তিনি উপস্থিত হয়েছিলেন, যেখানে তার শিষ্যদের সঙ্গে তিনি আপ্যায়িত হয়েছিলেন। আর সেখানে মরিয়ম তার পায়ে সেই বহুমূল্য আতর ঢেলে দিয়ে তার অভিষেক করেছিলেন, মনে পড়েছে? অর্থাৎ সেই পরের দিন মানে সেই শনিবারের পরের দিন, অর্থাৎ আজকের ন্যায় একটি রবিবারে। এবং আরো বলা হয়েছে পর্বে আগত বিস্তর লোক। এই পর্ব মানে কোন পর্ব? 12 অধ্যায় 1 পদে বলা হয়েছিল নিস্তার পর্বের 6 দিন পূর্বে। অর্থাৎ এখানে নিস্তার পর্বকে নির্দেশ করা হয়েছে। এই নিস্তার পর্বের কথা 11 অধ্যায় 55 পদেও আমরা পেয়েছিলাম, যেখানে বলা হয়েছিল তখন ইহুদিদের নিস্তার পর্ব সন্নিকট ছিল এবং অনেক লোক নিজেদের সূচি করবার জন্য নিস্তার পর্বের পূর্বে গ্রামাঞ্চল থেকে, জনপদ মানে হচ্ছে গ্রামাঞ্চল থেকে জেরুসালেমে গেল। অর্থাৎ পর্বে যোগদান করতে এই সময় যে সমস্ত ইহুদি মিলিত হয়েছিল তাদের মধ্যে অনেকেই ছিল যেহেতু গালিল থেকে, সেই উত্তর গালিল থেকে তারা এসেছে এই জেরুসালেমে। তারা যখন শুনেছে সেই গালিলের এক ভাববাদী, তাদের কাছে তিনি তখনও ভাববাদী, গালিলের তাদের প্রদেশের এক ভাববাদী অর্থাৎ যিশু জেরুসালেমে আসছেন, তখন তারা আনন্দে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এগিয়ে যাচ্ছে। অন্যদিকে এর আগে আমরা দেখেছি কয়েক সপ্তাহ আগে যিশু 4 দিনের মৃত লাজারকে জীবিত করেছেন, আর সেই খবর বেশ ভালো মতোই রটে গেছে। কারণ 11 অধ্যায় 56-57 পদে দেখতে পাই বলা হয়েছে লাজারের এই জীবিত করার ঘটনা সবার কাছে ছড়িয়ে পড়েছে। তাই তারা যখন শুনেছে আমাদের মধ্যে প্রভু এমন একজনকে দিয়েছেন, এমন একজন ভাববাদীকে দিয়েছে, তাদের চিন্তা তখনও তিনি ভাববাদী, যে যিনি কিনা মৃতকে জীবন দান করেন, অর্থাৎ এলিশায়ের মতো তিনি সেই কাজ করেছেন ইত্যাদি। তাকে দেখবার জন্য, তাকে সম্মান জানানোর জন্য তারা তার উদ্দেশ্যে এগিয়ে আসছে। তারা শুনতে পেয়েছে যিশু এসেছে, আর তাই তারা যখন শুনতে পেয়েছে যিশু পর্বে যোগ দিতে আসছেন, তখন তারা কি করেছিল তা 13 পদে বলা হয়েছে। পড়ি 13 পদ, খেজুর পাতা নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে তারা বের হলো আর উচ্চ ঈশ্বরে বলতে লাগলো, হোসান্না, যিনি ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন, যিনি ইসরায়েলের রাজা। তারা
খেজুর পাতা হাতে নিয়ে এই কথা বলা হয়েছে। আজও যদি আমরা জেরুসালেমে যাই, সেই জঙ্গলের চারপাশে রাস্তার ধারে আমরা অনেক খেজুর গাছ দেখতে পাই, আর তখনও সেখানে ছিল প্রচুর খেজুর গাছ। কিন্তু সমস্যাটা হলো, এখানে আমরা কোন পর্বে ইসরায়েলীয়দেরকে বা ইহুদিদেরকে আসতে দেখেছি, যোগদান করতে দেখছি? নিস্তার পর্ব। কিন্তু নিস্তার পর্বে কি খেজুর পাতার ব্যবহারের কোনো সম্পর্ক আছে? না। কিন্তু কুটিরবাস পর্বের কথা আমরা জানি, সেই সময় খেজুর পাতার ব্যবহারের কথা বলা হয়েছে। 7 দিন ধরে যখন তারা আনন্দ করত, তখন এই খেজুর পাতা নিয়ে তাদেরকে আনন্দ করবার কথা লেবীয় 23 অধ্যায় 40 পদে বলা হয়েছে। কিন্তু এটা তো নিস্তার পর্ব নয়, এটা তো এটা তো কি বলে, কুটিরবাস পর্ব নয়, এটা তো নিস্তার পর্ব। তাহলে কেন তারা খেজুর পাতা নিয়ে এগিয়ে এসেছে? এই প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদেরকে বাইবেলের বাইরে একটু ইহুদিদের ইতিহাস সম্পর্কে জানতে হবে। আর ইহুদিদের ইতিহাস জানবার জন্য সেই সময়কার বিভিন্ন ইহুদি পুস্তক আছে, যেগুলোকে বাইবেলের অংশ আমরা বলি না, এগুলোকে অ্যাপোক্রিফা আমরা বলে থাকি। যাই হোক, সেগুলোর মাধ্যমে ইহুদিদের ইতিহাস সম্পর্কে জানা যায়। আর সেই মাক্কাবি বলে কিছু পুস্তক আছে, মাক্কাবি 1, মাক্কাবি 2, সেখান থেকে আমরা জানতে পারি যে মাক্কাবিদের সময় থেকে খেজুর পাতাটা ইহুদিদের কাছে জাতীয় প্রতীকে রূপান্তরিত হয়েছিল। ভারতবাসী, আমাদের কাছে ভারতবর্ষের জাতীয় প্রতীক কি? অশোক স্তম্ভ, তাই তো? ইহুদিদের কাছে খেজুর পাতাটা জাতীয় প্রতীকে রূপান্তরিত হয়েছিল। আর তাই 164 খ্রিস্টপূর্বাব্দে, মানে খ্রিস্টের জন্মের পূর্বে, জেরুসালেম মন্দিরকে যখন শুদ্ধিকরণ করা হয়েছিল, কারণ তার পূর্বে অ্যান্টিওকাস এপিফান্সের দ্বারা তার নোংরা করা হয়েছিল, সেখানে ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা হয়েছিল আমরা জানি। তখন শুদ্ধিকরণ হিসাবে তাকে পুনরায় উৎসর্গীকৃত করা হয়েছিল। তখন এই ইহুদিরা খেজুর পাতা হাতে নিয়ে শোভাযাত্রায় যোগ দিয়েছিল। শুধু তাই নয়, তারপরে আরও একবার 141 খ্রিস্টপূর্বাব্দেও যখন ইহুদিরা কিছু সামান্য কালের জন্য স্বাধীনতা অর্জন করেছিল, তখনও তারা খেজুর পাতা ব্যবহার করেছিল। যিশুর জন্মের পরে প্রায় 100 বছর পরে 66 থেকে 70 খ্রিস্টাব্দে রোমীয়দের বিরুদ্ধে ইহুদিরা একবার বিদ্রোহ করেছিল, সেটাকে প্রথম বিদ্রোহ বলে। এবং 132 থেকে 135 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিদ্রোহ করেছিল। তখনও দেখা যায় ইহুদিদের মুদ্রায়, পয়সায় বা টাকায় এই খেজুর পাতার ব্যবহার করা হয়েছে, খেজুর পাতার চিহ্নকে ব্যবহার করা হয়েছে তাদের জাতীয় প্রতীক হিসাবে। তাই যিশুর জেরুসালেমের প্রবেশের সময় লোকেরা যখন খেজুর পাতা নিয়ে যিশুর সঙ্গে দেখা করতে এগিয়ে এসেছিল, তখন খেজুর পাতা হাতে নিয়ে আসার দ্বারা তারা কি প্রকাশ করেছে? তখন তারা রোমীয়দের দ্বারা পরাধীন, আর তাই তাদের সেই মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে, আমাদের রাজা নেই, কিন্তু আমরা এমন একজন রাজাকে চাই যার দ্বারা আমরা এই রোমীয় পরাধীনতা থেকে স্বাধীনতা পেতে পারি। আর তাই তারা যিশুর উদ্দেশ্যে যিশুকে সেই রাজা জ্ঞান করে, যিনি তাদেরকে রোমীয় পরাধীনতা থেকে স্বাধীনতা দেবেন, তার উদ্দেশ্যে চিৎকার করে বলছে হোসান্না। একটু পরে আমরা শিখবো হোসান্না কথার অর্থ কি। আমাদেরকে উদ্ধার করো, রক্ষা করো, পরিত্রাণ করো, পরিত্রাণ করো এখন। ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন, যিনি ইসরায়েলের রাজা। হ্যাঁ, তারা যখন যিশুর উদ্দেশ্যে এই জয়ধ্বনি করছে, আমরা সহজেই উপলব্ধি করতে পারি। আজকে আমরা যে উত্তর প্রত্যুত্তরে পাঠ করেছি 118 গীত, সেখানে 25 এবং 26 পদে আপনাদের বাইবেলে বড্ড বেশি সহজ করে অনুবাদ করতে গিয়ে কথা অনেক পাল্টে গেছে, কিন্তু পুরনো বাইবেলে দেখি সেখানে এই একই কথা রয়েছে যা এখানে এরা উচ্চ স্বরে যিশুর উদ্দেশ্যে জয়ধ্বনি করেছিল। গীত সংগীতে 113 থেকে 118 গীতকে বলা হয় প্রশংসা গীত বা হালেল সামস। আর তার 25 এবং 26 পদে বলা হয়েছে এই কথা, আহা সদাপ্রভু বিনয় করি পরিত্রাণ করো, আহা সদাপ্রভু বিনয় করি সৌভাগ্য দাও। ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন, আমরা সদাপ্রভুর গৃহ থেকে তোমাদের ধন্যবাদ করি।
এখানে এই যে পরিত্রাণ করো বলা হচ্ছে, তার জন্য হিব্রু বাইবেলে কি রয়েছে? হোসান্না। এখন আমরা যদি হিব্রু বাইবেলের গ্রিক যে অনুবাদ করা হয়েছিল, যাকে সেপ্টুয়াজিন্ট বলা হয়, সেখানে দেখতে পাই সেখানে এই একই কথাকে ব্যবহার করা হয়েছে, এই হোসান্না শব্দকে, এবং বলা হচ্ছে কি আমাদের এখন পরিত্রাণ করো, এখন আমাদেরকে বিজয় দাও। বিষয়টা হচ্ছে হিব্রু বাইবেলে যখন হোসান্না শব্দটাকে ব্যবহার করা হয়েছে, তার যখন গ্রিক অনুবাদ করা হয়েছে, সেখানে কিন্তু এই হোসান্নার জন্য কোনো গ্রিক শব্দকে ব্যবহার না করে হোসান্নাকে হোসান্নাই রেখে দেওয়া হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যখন সেই কথাকে যোহন উদ্ধৃত করেছেন, সেই হোসান্নাকেই রেখে দিয়েছেন, তার কোনো পরিবর্তন করেননি। ইংরাজিতেও বাংলাতেও সেই একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এখন গীতসংহিতা 118 গীত এই 25 এবং 26 পদ কি, এর অর্থ কি? ঈশ্বর তার সন্তানদের অর্থাৎ তার রাজাদের মাধ্যমে ইসরায়েলকে যে বিজয় দিয়েছিলেন, তার প্রতি, তার জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের এটা ছিল গান। ইহুদিরা যখন কাউকে অভ্যর্থনা জানাতো বা স্বাগত জানাতো, তখন তারা বলতো প্রভুর নামে আপনাকে স্বাগত জানাই। সহজ কথা, আমরা যখন কাউকে স্বাগত জানাই কি বলি? ভালো আছেন তো, ধন্যবাদ, কেমন ছিলেন, হ্যালো, হাউ আর ইউ, এতো। কিন্তু ওদের দেশে প্রভুর নামে আপনাকে স্বাগত জানাই। আর এখানে কি বলা হচ্ছে? ধন্য যিনি প্রভুর নামে আসছেন, প্রভুর নামের কথা উল্লেখ করা হয়েছে। এর অর্থ হচ্ছে ইসরায়েলে যখন কোনো রাজা কোনো যুদ্ধে যেত, জয় করত, এবং যখন তারা ফিরে আসতো যুদ্ধে জয় করে, তখন জেরুসালেমের কাছাকাছি আসলে সমস্ত ইহুদা বা ইসরায়েলের সমস্ত মানুষ তার সঙ্গে যোগ দিত এবং তার সঙ্গে সঙ্গ দিয়ে জেরুসালেম মন্দির পর্যন্ত যেত। মন্দিরে যখন তারা উপস্থিত হতো, তখন যাজক এই 118 গীত 25 পদ পাঠ করত। কি? ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন। অর্থাৎ যে রাজা আসছেন, যে রাজা যুদ্ধ জয় করে ফিরে এসেছেন, তাকে স্বাগত জানানো হতো। এখন এই দিন ইহুদিরা যখন খেজুর পাতা হাতে নিয়ে যিশুর উদ্দেশ্যে সেই একই জয়ধ্বনি দিচ্ছেন, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন, তখন তার অর্থ কি? তারাও যিশুকে সেই এক রাজা হিসাবে চিন্তা করছেন, যিনি যুদ্ধ জয় করে ফিরে আসছেন, তার বিজয়কে যেন তারা সম্ভাষণ জানছে, তাকে স্বাগত জানাচ্ছেন, কারণ যুদ্ধ জয়ী রাজা হিসাবে তারা তাকে চিন্তা করেছেন। তাই তারা আরো যোগ করেছেন কি না, যিনি ইসরায়েলের রাজা বলে তাকে সম্বোধন করেছে। কিন্তু এখানে জনতা তাদের নিজেদের চিন্তা অনুসারে এই গীতের এই শাস্ত্রাংশের ব্যাখ্যা করেছে। তারা তাদের নিজেদের ধারণা অনুসারে যিশুকে ইসরায়েলের রাজা হিসাবে চিন্তা করেছে। হ্যাঁ, তারা তাদের চিন্তায় রোমীয় পরাধীনতা থেকে একজন উদ্ধারকারী যুদ্ধজয়ী বীর রাজাকে চেয়েছে, যার মাধ্যমে তারা তাদের দেশে সেই স্বপ্নের ইহুদি রাজ্যের প্রতিষ্ঠাকে আশা করেছে, আকাঙ্ক্ষা করেছে। আর সেই কারণেই তারা যিশুর উদ্দেশ্যে কি বলছেন? হোসান্না, আমাদের রক্ষা করো, বাঁচাও এই রোমীয় পরাধীনতা থেকে। ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন, আপনি আসছেন, আমরা বিশ্বাস করি আপনি হচ্ছেন সেই রাজা যিনি দেবেন আমাদেরকে সেই উদ্ধার, আপনি ইসরায়েলের রাজা। এখন একটা বিষয় কিন্তু আমাদের এখানে লক্ষ্য করতে হবে, আর সেটা হলো যিশুর প্রতি ইহুদিরা যখন এমন আচরণ করেছে, যিশু কি তার দ্বারা বিব্রত হয়েছিলেন? যিশু কি তার প্রতিবাদ করেছিলেন? যিশু কি তাদের কাছ থেকে নিজেকে আড়াল করেছিলেন? না। যদিও এর আগে আমরা সব সময় যিশুকে কি দেখেছি, যখনই জনসমক্ষে তাকে কেন্দ্রবিন্দু করার চেষ্টা লোকেরা করেছে, যিশু সব সময় তাদের কাছ থেকে নিজেকে আড়াল করেছেন। তিনি সব সময় কোথায়? জনশূন্য স্থানে চলে গেছেন। কখনো তিনি জনসমক্ষে নিজেকে উচ্চীকৃত করার ন্যায় কাজ করেননি। উদাহরণ হিসাবে
এই যোহনের এই 6 অধ্যায়ে আমরা কি দেখতে পাই? সেখানে দেখতে পাই যিশু 5টা রুটি আর 2টো মাছ দিয়ে 5000 লোককে খাওয়ালেন। ও, যদি 5টা রুটি 2টো মাছ দিয়ে 5000 লোককে খাওয়াতে পারেন, এই ক্ষমতা যদি তিনি তার থাকে, তাহলে তিনি আমাদের সমস্যার সমাধান করে দেবেন। আমাদের খাওয়া পড়া থাকা কোনো চিন্তা করা হবে না, সব তিনি কি বলেন চিচিং ফাঁক আর সব ভর্তি হয়ে যাবে, তাই নয় কি? তাই তারা তাকে রাজা করবার জন্য এসেছিল। 6 অধ্যায় 15 পদে বলা হচ্ছে তারা এসে যিশুকে ধরে রাজা করতে উদ্যত হয়েছিল। কিন্তু যিশু তখন কি করেছিলেন? যিশু একা তাদের থেকে দূরে পাহাড়ে অর্থাৎ নির্জন স্থানে চলে গেলেন। কিন্তু এখানে আমরা যিশুর কাছ থেকে সম্পূর্ণ বিপরীত প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। ইহুদিরা যখন এইভাবে তার উদ্দেশ্যে খেজুর পাতা উড়িয়েছে, তার উদ্দেশ্যে ইসরায়েলের রাজা বলে জয়ধ্বনি করেছে, তখন তিনি তার প্রতিবাদ করা, বিব্রত হওয়া বা সেখান থেকে দূরে চলে যাওয়া নয়, তিনি তাদের সেই জয়ধ্বনিকে বা খেজুর পাতা উড়ানোর কাজকে বর্জন করেননি। কিন্তু কেন তার মধ্যে এই পরিবর্তন? কারণ এর আগে যখন তারা তাকে রাজা করতে চেয়েছিল, তখন যদিও তার সময় উপস্থিত হয়নি, কিন্তু এখন অবশেষে সেই সময় উপস্থিত হয়েছে। কোন সময়? যখন তাকে তার সন্তানদের পাপের জন্য মরতে হবে। এ হচ্ছে সেই সময় যখন নিস্তার পর্বের প্রকৃত মেষশাবককে বধ করা হবে। এ হলো সেই সময় যখন তার সন্তানদের পাপের জন্য তিনি তার নিষ্পাপ নিষ্কলঙ্ক রক্ত পাতিত করতে চলেছেন। হ্যাঁ, সেই সমগ্র মানব সমাজের জন্য তিনি তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে চলেছেন, এবং সেই কাজ তিনি করতে চলেছেন কোনো আড়ালে নয়, লুকিয়ে নয়, চোখের সামনে, সমস্ত মানুষের চোখের সামনে যেন তা ঘটতে চলেছে, সবাই যেন তা জানে। অর্থাৎ ইহুদি জাতির সকলের চোখের সামনে যাতে তা ঘটে, তা নিশ্চিত করতে সেদিন তিনি জনসমক্ষে নিজেকে প্রকাশ করলেন। এই কারণেই পরবর্তীকালে পৌলকে যখন বিচারের জন্য রাজা ফিস্টের সামনে দাঁড় করানো হয়েছিল, তখন পৌল কি ঘোষণা করেছিলেন আমরা দেখি। প্রেরিত 26 অধ্যায় 26 পদ, ফিস্টকে অর্থাৎ সেই রাজাকে পৌল বলছেন। পৌল যখন যিশুর দুঃখ ভোগ, মৃত্যু এবং পুনরুত্থানের কথা বলেছেন, তখন তিনি বলছেন, বাস্তবিক রাজা এই সকল বিষয় জানেন, আপনি এ সমস্তই জানেন, আর তারই সামনে অর্থাৎ রাজার সামনে আমি সাহসপূর্বক এই সমস্ত কথা বলছি, কারণ আমার ধারণা এই কি এর কিছুই রাজার অগোচরে ঘটেনি। এবং তারপরে বলছে কি, যেহেতু এর কিছুই কোণের মধ্যে করা যায়নি, অর্থাৎ যিশুর দুঃখ ভোগ, মৃত্যু, পুনরুত্থান লুকিয়ে লুকিয়ে কয়েকজন মানুষ জানতো এমন ঘটনা নয়, রাজা পর্যন্ত জানতো, তার অগোচরে ঘটেনি, সেই কথা বলা হচ্ছে। অর্থাৎ যিশু সমস্ত ইহুদিদের সামনে জনসমক্ষে যখন মরতে চলেছেন, তার সন্তানদের জন্য সেই কাজ তিনি লুকিয়ে করেননি, সর্বসমক্ষে করতে চলেছেন। আর তাই সেদিন যেহেতু ইহুদিরা তার উদ্দেশ্যে খেজুর পাতা নিয়ে বা জয়ধ্বনি করে এসেছিল, তিনি তার প্রতিবাদ করেননি, কারণ পিতার নির্দিষ্ট সময় উপস্থিত, তাকে মরতে হবে, এই জন্যই তিনি এসেছেন এবং সকলের সামনে তিনি মরতে চলেছেন। যাই হোক, কিন্তু যেটা আমাদের আজকের বিষয়বস্তু, যিশু কেমন রাজা, তার প্রথম ধাপে আমরা দেখলাম, যদিও যিশু সেদিন সর্বসমক্ষে ইহুদিদের সেই রাজ সম্বর্ধনা গ্রহণ করেছিলেন, কিন্তু তারা তাকে একজন রাজনৈতিক রাজা বলে সম্বর্ধনা দিয়েছিল। তারা যিশুর মাধ্যমে তাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষা পূর্ণ করতে চেয়েছিল। রোমীয় পরাধীনতা থেকে স্বাধীনতা লাভের জন্য তারা রাজা হিসাবে, তাদের নেতৃত্ব দানকারী হিসাবে, রাজনৈতিক নেতা হিসাবে তাকে চিন্তা করেছিল। আর তাই তারা খেজুর পাতা উড়িয়ে ইসরায়েলের রাজা বলে জয়ধ্বনি করে তা তারা করেছিল। কিন্তু
যদিও তিনি সেদিন তাদের সেই সমস্ত কাজকে অস্বীকার করেননি, তাদের প্রতিবাদ করেননি, বাধা দেননি, কিন্তু তিনি তাদের চিন্তায় এমন রাজা ছিলেন না। আর তাই তিনি তার আচরণের মাধ্যমে তাদের কাছে তুলে ধরলেন তিনি কেমন রাজা। আসুন দ্বিতীয় ধাপে আমরা দেখি যিশু কেমন রাজা, যা তিনি তার আচরণের দ্বারা প্রকাশ করেছিলেন। 14 পদ ও 15 পদ পাঠ করি। তখন যিশু একটি গর্দভ শাবক পেয়ে তার উপরে বসলেন। বলা হয়েছে যেমন লেখা আছে, ওহে সিয়ন কন্যা, ভয় করো না, দেখো তোমার রাজা আসছেন, গর্দভ শাবকে চড়ে আসছেন। শনিবার দিন অর্থাৎ আগের দিন যিশু বেথানিতে লাসার এবং তার 2 বোন মার্থা ও মরিয়মের সঙ্গে সেই ভোজে উপস্থিত ছিলেন। আর তার পরের দিন অর্থাৎ রবিবার বলা হচ্ছে তিনি গর্দভ শাবক পেয়ে তাতে চড়ে জেরুসালেমের উদ্দেশ্যে এগিয়ে চললেন। কিন্তু প্রশ্ন হলো, এই যে বেথানি এবং জেরুসালেমের অবস্থান, যা ছিল জিরিহ থেকে জেরুসালেমে যাওয়ার রাজপথের উপরে, এবং এই বেথানি থেকে জেরুসালেমের দূরত্ব ছিল খুবই কম। আর তাই যিশু এর আগে সর্বদা এই বেথানি থেকে জেরুসালেমে গিয়েছেন পায়ে হেঁটে, কখনো তিনি কোনো বাহন ব্যবহার করেননি। কিন্তু এদিন যিশু সেই সামান্য পথ, যদিও পায়ে হাঁটায় যাওয়া যায়, এতকাল তিনি তাই করেছেন, কিন্তু যখন জনতা তাকে এমন রাজ সম্বর্ধনায় স্বাগত জানিয়েছে, তখন তিনি কি করেছেন? একটি গর্দভ শাবককে তার বাহন হিসাবে ব্যবহার করেছেন। এবং তার দ্বারা তারা যে ইসরায়েলের রাজাকে সম্বর্ধনা জানিয়েছেন, সেই ইসরায়েলের প্রকৃত রাজা সম্বন্ধে তাদের যে ভুল ধারণা, ভুল আশা আকাঙ্ক্ষা, তা তিনি সংশোধন করেছেন এবং নগরবাসীকে প্রকৃত শান্তির পথ প্রদর্শন করেছেন। যিশুর এই কাজকে আমরা একটি মৌখিক দৃষ্টান্ত নয়, দৃষ্টান্ত মানে কি মুখে বলা হয় যেগুলি, বা যিশু অনেক দৃষ্টান্ত দিয়েছিলেন, এটাকে বলা যেতে পারে বাস্তবে সাধিত একটা দৃষ্টান্ত। তিনি যখন গাধার পিঠে চড়ে জেরুসালেমে যাচ্ছেন, তাদের মাধ্যমে তিনি শিক্ষা দিচ্ছেন তিনি কেমন রাজা। কারণ এই ঘটনাকে যখন গাধার পিঠে তিনি জেরুসালেমের উদ্দেশ্যে যাচ্ছেন, প্রত্যেকটা সুসমাচারেই কি বলা হয়েছে না, সখরীয় 9 অধ্যায় 9 পদের যে ভাববাণী, তার পূর্ণতা হিসেবে বর্ণনা করা হয়েছে। যোহনও তাই বলেছেন, এখানে বলছেন যেমন লেখা আছে, যার অর্থ সেদিন যিশু এইভাবে জেরুসালেমে প্রবেশ করে সখরীয় ভাববাদীর দ্বারা উক্ত সেই ভাববাণী পূর্ণ করেছিলেন। কোন ভাববাণী? সখরীয় 9 অধ্যায় 9 পদে দেখি আমরা কি বলা হয়েছে। হে সিয়ন কন্যা, অতিশয় উল্লাস করো, হে জেরুসালেম কন্যা, জয়ধ্বনি করো, দেখো তোমার রাজা তোমার কাছে আসছেন, তিনি ধর্মময় ও পরিত্রাণযুক্ত, তিনি নম্র ও গর্দভে উপবিষ্ট, গর্দভীর শাবকে উপবিষ্ট। আসুন প্রথমে আমরা এই ভাববাণীটাকে একটু ভালো করে উপলব্ধি করি, কখন, কার মাধ্যমে, কেন উক্ত করা হয়েছিল। এটা সখরীয় ভাববাদীর দ্বারা উক্ত হয়েছিল। আর সখরীয় ভাববাদীর কথা আমরা জানি যে দক্ষিণ জিহুদা নবুকদনেসরের দ্বারা যখন অবরুদ্ধ হয়েছিল, পতিত হয়েছিল, হেরে গেছিল, পরাজিত হয়েছিল, তখন তাদেরকে বন্দি করে কোথায়? ব্যাবিলনে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তারা কত বছর? 70 বছর নির্বাসনে কাটিয়েছিল। পরে কোরস রাজার সময় তারা আবার জেরুসালেমে ফিরে আসার সুযোগ পায়। তারা যখন কোরস রাজার সময় জেরুসালেমে ফিরে আসে, তখন তারা উপলব্ধি করেছিল এই যে 70 বছরের ব্যাবিলনের বন্দিবাস তারা ভোগ করেছে, তা তারা তাদের পাপের জন্যই ভোগ করেছে। কিন্তু এখন ঈশ্বর তাদেরকে ফিরিয়ে এনেছেন, ভালো কথা। কিন্তু তারা এসে কি দেখতে পাচ্ছে? আগের সেই গৌরব নেই। জেরুসালেম মন্দিরকে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে এত বড় বড় রাজারা ছিল, কোনো রাজা নেই, তাদের উপরে বিদেশিরা রাজত্ব করছে। আর তা দেখে
সত্যি তাদের মনে যে প্রশ্ন উঁকি মেরেছিল, ঈশ্বর প্রভু, তুমি যদিও আমাদেরকে নির্বাসন থেকে ফিরিয়ে এনেছো জেরুসালেমে, ঠিক কথা, কিন্তু তুমি কি পুনরায় আমাদের প্রতি দয়া বা অনুগ্রহ করবে? এমন সময় ইসরায়েলের মধ্যে বা জিহুদার মধ্যে ঈশ্বর সখরীয় ভাববাদীর মাধ্যমে তাদেরকে সেই হতাশা ও মনোবেদনার মধ্যে সান্ত্বনার বাণী শোনান এবং সখরীয়র মাধ্যমে তাদেরকে ঈশ্বরের কাছে ফিরে আসতে, সদাপ্রভুর সঙ্গে নতুন করে চুক্তি করতে আহ্বান জানানো হয়। এবং সখরীয় তাদেরকে সান্ত্বনা দিয়ে কি বলেন? ঈশ্বর তার প্রতিজ্ঞাত মশীহকে পাঠাতে চলেছে। অর্থাৎ সখরীয় যখন এই ভাববাণী করেছিলেন, তখন জিহুদার বা ইসরায়েলের লোকদেরকে কি বলতে চেয়েছেন? তিনি বলতে চেয়েছেন, সিয়ন কন্যা, সিয়ন কন্যা মানে কি? জেরুসালেমবাসী, তোমরা ভয় করো না, হতাশ হয়েও না। এখন অবশ্যই তোমাদের পরিস্থিতি যদিও হতাশা ও দুঃখে পূর্ণ, কিন্তু একদিন আসছে যেদিন কিনা তোমরা পুনরায় তোমাদের রাজাকে পেতে চলেছ, যিনি সর্বসমক্ষে জেরুসালেমের দ্বার দিয়ে ভিতরে প্রবেশ করবেন। কিন্তু তিনি কোনো যুদ্ধবীর রাজার ন্যায় ঘোড়ার পিঠে চড়ে নয়, তিনি গর্দভের পিঠে চড়ে প্রবেশ করবেন। আরো কি, অতীতে তোমাদের অনেক মহান মহান রাজা ছিল, দাউদ, সলোমন, হিজকিয়, যোশীয়, ভালো কথা, কিন্তু এই যে রাজা আসতে চলেছেন, গর্দভের পিঠে চড়ে আসতে চলেছেন, তিনি তোমাদের অতীতের সমস্ত রাজাদের থেকে মহান, কারণ তিনি তোমাদের আত্মার পরিত্রাণ করবেন। তাই তোমাদের মধ্যে এখন কোনো রাজা না থাকায় তোমরা যে পরিত্যক্ত এমন চিন্তা করো না, পরিবর্তে সেই আগত রাজার আশায় প্রত্যাশায় দিন কাটাও। এই ছিল সক্রিয় ভাববাদীর এই ভাববাণীর অর্থ। আর যোহন এখানে সেই পথকে উদ্ধৃত করে কি বলছেন না, সেই যে ভাববাণী সক্রিয়র দ্বারা উক্ত হয়েছিল, আজ সেই বাণী, সেই ভাববাণী পূর্ণ হলো। যোহন যখন তা উদ্ধৃত করেছেন, কেবল সেই অংশগুলিকেই উদ্ধৃত করেছেন সেদিন যেগুলি পূর্ণ হয়েছিল। আর তাই জেরুসালেমকে কেবল তিনি সিয়ন কন্যা বলেছেন এবং তোমার রাজা তোমার কাছে আসছেন, গর্দভ শাবকের চড়ে আসছেন, এই কথাগুলি কেবল উদ্ধৃত করেছেন। কিন্তু এই যে রাজা আসছেন, যে প্রতিজ্ঞাত রাজার আসার কথা ভাববাণী করা হয়েছিল, এদিন পূর্ণ হচ্ছেন। সেই রাজা কেমন রাজা? সেই রাজা যে রাজ্য স্থাপন করবেন, সেই ঈশ্বরের রাজ্য কেমন? তাও কিন্তু সক্রিয় তার ভাববাণীর মধ্যে বলেছেন, যদিও এখানে উদ্ধৃত করা হয়নি। তাই আমাদেরকে তার পরের পদটি পড়তে হবে। সক্রিয় 9 অধ্যায় 9 পদটা পড়েছি তো, এবারে 10 পদটাও পড়ি। সেই যে রাজা আসছেন, সেই যে প্রতিজ্ঞাত রাজা, যার অপেক্ষায় তাদেরকে থাকতে হবে, তিনি যে রাজ্য স্থাপন করবেন, সেটা কেমন রাজ্য হবে? 10 পদে বলা হয়েছে, সক্রিয় 9 অধ্যায় 10 পদ, আর আমি ইফ্রাইম থেকে রথ, জেরুসালেম থেকে অশ্ব মানে ঘোড়া উচ্ছিন্ন করব, আর যুদ্ধ ধনু উচ্ছিন্ন হবে। তিনি জাতিদের শান্তির কথা বলবেন। তার কর্তৃত্ব এক সমুদ্র থেকে অন্য সমুদ্র ও নদী পর্যন্ত, পৃথিবীর প্রান্ত পর্যন্ত ব্যাপ্ত হবে। এই যে রাজা আসছেন, আসবেন, গাধার পিঠে চড়ে আসবেন, তিনি আর 5 জন যুদ্ধজয়ী রাজার মতো নন। তিনি হলেন এমন রাজা যিনি ইফ্রাইম থেকে রথদেরকে দূর করবেন, জেরুসালেম থেকে ঘোড়াদেরকে উচ্ছিন্ন করবেন, যুদ্ধ ধনু উচ্ছিন্ন করবেন, আর কি বলবেন? শান্তির কথা বলবেন। শুধু কি তাই, তার কর্তৃত্ব কোথা থেকে কোথায় বলা হয়েছে? এক সমুদ্র থেকে অন্য সমুদ্র, নদী পর্যন্ত, পৃথিবীর প্রান্ত পর্যন্ত ব্যাপ্ত হবে। হ্যাঁ, এর দ্বারা সক্রিয় দাউদ সন্তানকেই নির্দেশ করেছেন এবং তার আগমনের মাধ্যমে পৃথিবীতে যে শান্তি স্থাপিত হতে চলেছে, যুদ্ধাস্ত্রের যে অপসারণ ঘটতে চলেছে, এবং সেই শান্তির উদ্দেশ্যে সেই রাজার আগমনকে স্পষ্ট করে তুলে ধরতে এই ভাববাণীতে এবং তার উদ্ধৃতিতে কি বলা হচ্ছে? তিনি কিসে চড়ে আসবেন? গর্দভ শাবকে চড়ে আসবেন। গর্দভ শাবকের পরিবর্তে যিশু যদি সেদিন ঘোড়া
বা সাদা ঘোড়া ব্যবহার করতেন, তাহলে কিন্তু সখরীয় 9 অধ্যায় 10 পদের ভাববাণী পূর্ণ হতো না। তার দ্বারা সেই সময়কার জেরুসালেমবাসীদের আকাঙ্ক্ষা পূর্ণ যদিও হতো, তারা চাইছিল যুদ্ধজয়ী, রোমীয় পরাধীনতা থেকে মুক্তকারী এমন রাজা, তিনি যদি সাদা ঘোড়ায় চড়ে আসতেন তা যদিও পূর্ণ হতো, কিন্তু ঈশ্বরের মনোনীত মসিহের আগমন হতো না। কারণ ঈশ্বর জেরুসালেমের জন্য যে রাজাকে মনোনীত করেছেন তিনি হলেন নম্র, তিনি গর্দভ শাবকে উপবিষ্ট, এবং তার দ্বারা তিনি জেরুসালেম থেকে যুদ্ধ ঘোড়া উচ্ছিন্ন করতে চলেছেন। জনতার মধ্যে অনেকে চেয়েছিল যিশুর নেতৃত্বে রোমীয়দের বিরুদ্ধে একটা বিদ্রোহ, যার দ্বারা হয়তো স্বাধীনতা বা শান্তি স্থাপিত হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু যিশু তাদের চিন্তায় সেই পথে শান্তি আনবার জন্য আসেননি। তিনি শান্তি আনবেন, কিন্তু কিভাবে? ঈশ্বরের দুঃখ ভোগকারী দাস হয়ে। যিশায়া 53 অধ্যায় 52 অধ্যায় বর্ণনা করা হয়েছে, তিনি তার দুঃখ ভোগ এবং মৃত্যুর দ্বারা তার সন্তানদের পাপের প্রায়শ্চিত্ত করে ঈশ্বরের সঙ্গে তার সন্তানদেরকে সম্মিলিত করতে চলেছেন এবং শত্রুতাকে ধ্বংস করে শান্তি আনয়ন করতে চলেছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? যিশু গাধার পিঠে চড়ে তিনি সক্রিয় ভাববাদীর ভাববাণী পূর্ণ যদিও করছেন, তিনি হচ্ছেন শান্তির রাজা, যুদ্ধজয়ী বিজয়ী রাজা নন, যদিও প্রমাণ করলেন, দেখালেন, কিন্তু কতজন তা উপলব্ধি করেছিল? দুঃখের বিষয় হলো তার শিষ্যরাও কিন্তু সেদিন তা উপলব্ধি করতে পারেনি। সেই কথাই 16 পদে বলা হয়েছে, পড়ি, তার শিষ্যরা প্রথমে এই সমস্ত বুঝলেন না, কিন্তু যিশু যখন মহিমান্বিত হলেন তখন তাদের স্মরণ হলো যে তার বিষয় এই সকল লিখিত ছিল আর লোকেরা তার প্রতি এই সকল করেছে। আমরা জানি যিশু তার পার্থিব পরিচর্যা শুরুতেও একবার জেরুসালেম মন্দিরে যখন প্রবেশ করেছিলেন আর সেখানে সেই সমস্ত বিভিন্ন ব্যবসায়িক কাজ চলতে দেখে তিনি জেরুসালেম মন্দির পরিষ্কার করেছিলেন এবং করার পর তিনি বলেছিলেন, এই মন্দির তোমার ভেঙে ফেলো, 3 দিনে আমি আবার নির্মাণ করব। তখন লোকেরা তাকে খুবই ঠাট্টা বিদ্রুপ করেছিল। কত বছর লেগেছে জানো? 40 বছর, আর তুমি কি না 3 দিনে। কিন্তু শিষ্যরা তখন তা বুঝতে পারেনি, পরে বুঝেছিল। যখন সেখানে ওই একই ধরনের কথা বলেছিলেন, যখন 2 অধ্যায় 22 পদ, যখন 2 অধ্যায় 22 পদে বলা হয়েছে, যখন তিনি মৃতদের মধ্য থেকে উঠলেন তখন তার শিষ্যদের মনে পড়ল যে তিনি এই কথা বলেছিলেন, আর তারা শাস্ত্রে ও যিশুর কথিত বাক্যে বিশ্বাস করল। এখানেও যখন বলছে যিশু যখন গাধার পিঠে চড়ে আসলেন, তিনি কেন আসলেন, কি তার অর্থ, তখন কিন্তু শিষ্য আমরা বুঝতে পারিনি। কিন্তু তিনি মহিমান্বিত হবার পর আমরা উপলব্ধি করেছি তিনি কেন গাধার পিঠে চড়ে এসেছিলেন এবং লোকেরা কেন তার উদ্দেশ্যে সেই জয়ধ্বনি বা সেই খেজুর পাতা নিয়ে সেই কাজ করেছিল। আমরা জানি যখন 14 অধ্যায় 26 পদে যিশু তার মৃত্যুর পূর্বে শিষ্যদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন, কি বলেছিলেন? কিন্তু সেই সহায় অর্থাৎ পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠিয়ে দিবেন তিনি সমস্ত বিষয়ে তোমাদের শিক্ষা দেবেন এবং আমি তোমাদের যা যা বলেছি সে সমস্ত বিষয় স্মরণ করিয়ে দেবেন, মনে করিয়ে দেবেন। এর অর্থ পবিত্র আত্মা শিষ্যদেরকে যিশুর কথা কেবল স্মরণ করিয়ে দেওয়া নয়, যিশু সেই সমস্ত কথার অর্থ কি তাও উপলব্ধি করতে সক্ষম করবেন। কিন্তু সেই পবিত্র আত্মা যে সহায় পাঠাবেন বলেছেন, যিশু যখন জেরুসালেমে যাচ্ছেন তখন কি তিনি এসে গেছেন? না, আসেননি। কেন? এই যখন 7 অধ্যায় 39 পদেও আমরা দেখেছিলাম সেই কুটিরবাস পর্বের শেষ দিনে যিশু কি বলেছিলেন? তখনও পবিত্র আত্মা দত্ত হননি, কারণ যিশু মহিমান্বিত হননি। তার অর্থ জেরুসালেমের দিন পর্যন্ত যিশু যেহেতু মহিমান্বিত হননি, সেহেতু সেই মুহূর্ত পর্যন্ত
শিষ্যদেরকে পবিত্র আত্মাও দত্ত হননি। আর সেই কারণে তাদের পক্ষে সেই মুহূর্তে যিশুর বিষয় যে ভাববাণী করা হয়েছিল আর যিশু যে সেদিন তা পূর্ণ করছেন তা তারা উপলব্ধি করতে পারেননি। কিন্তু যিশু মহিমান্বিত হবার পর, যার অর্থ তার ক্রুশীয় মৃত্যুর পর, তার পুনরুত্থানের পর, তার স্বর্গারোহণের পর, যখন শিষ্যদের প্রভু সেই পবিত্র আত্মা প্রদত্ত হয়েছিলেন, তখন তারা উপলব্ধি করতে পেরেছিলেন যিশু কেন গাধার পিঠে চড়ে জেরুসালেমে প্রবেশ করেছেন, কোন ভাববাণীকে পূর্ণ করেছেন এবং লোকেরা কেন তার প্রতি তার সেই আচরণ করেছিল। হ্যাঁ, যিশু মহিমান্বিত হওয়ার পর শিষ্যরা উপলব্ধি করতে পেরেছিলেন যিশু ইহুদিদের আকাঙ্ক্ষা পূর্ণকারী সেই যুদ্ধবীর রাজা নন, রোমীয় সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহকারী রাজনৈতিক রাজা নন। তিনি হলেন শান্তির রাজা, যিনি নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করতে চলেছেন তার সন্তানদেরকে পাপ থেকে মুক্ত করার জন্য, উদ্ধার করার জন্য, এবং তার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে তার সন্তানদেরকে মিলিত করতে, সম্মিলিত করতে। এখন বাইবেলে খুব স্পষ্ট ভাষায় যিশুকে এই যে শান্তির রাজা হিসাবে প্রকাশ করা হয়েছে, তাকে কি আমরা সেই অর্থে চিনেছি যিশু হলেন শান্তির রাজা, নাকি আমরাও তাকে ইহুদিদের ন্যায় আমাদের ব্যক্তিগত স্বার্থপর ইচ্ছা চরিতার্থকারী রাজা হিসাবে, মন গড়া রাজা হিসাবে তার প্রতি ব্যবহার করছি? আসুন তৃতীয় ধাপে দেখি সেই শান্তির রাজার প্রতি ইহুদিদের প্রতিক্রিয়া, এবং তার মাধ্যমে আমরা আজ আমাদের প্রতিক্রিয়াকে উপলব্ধি করি। 17 এবং 18 পদে সেই সমস্ত ইহুদির কথা বলা হয়েছে যারা যিশুর বিষয়ে সাক্ষ্য দিয়েছিল, এবং তাদের সাক্ষ্য শুনে অনেকে যিশুর সঙ্গে দেখা করতে এসেছিল। পড়ি তো 17-18 পদ। তিনি যখন লাসারকে কবর থেকে আসতে ডাকেন এবং মৃতদের মধ্য থেকে ওঠান, তখন যে সমস্ত লোক তার সঙ্গে ছিল তারা সাক্ষ্য দিতে লাগলো। আর সেই কারণে লোকেরা গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করলো, কারণ তারা শুনেছিল যে তিনি সেই চিহ্ন কার্য করেছেন। এখানে প্রথমে তাদের কথা বলা হয়েছে যারা মৃত লাসারকে জীবিত করার ঘটনার সাক্ষী ছিল। হ্যাঁ, যারা মৃত লাসারের জীবনদানের সাক্ষী ছিল, তারা যা দেখেছিল ও শুনেছিল সে বিষয়ে তারা জোর গলায় অন্যদের কাছে সাক্ষ্য দিয়েছিল। আর ফলস্বরূপ তাদের সেই সাক্ষ্য যারা শুনেছিল তারাও বিশ্বাস করেছিল। কিন্তু সত্যটা কি জানেন? সত্য হলো যিশু যদিও সেদিন গর্দভ শাবকের পিঠে চড়ে জেরুসালেমে প্রবেশ করে সখরীয় ভাববাদীর সেই ভাববাণী পূর্ণ করে তাদের কাছে স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন তিনি কি ধরনের রাজা, কিন্তু তা ইহুদিদের আকাঙ্ক্ষার রাজা ছিল না। তাই তারা যিশুর বিষয় যখন অন্যদের কাছে বলছে, যিশুকে তাদের পাপ থেকে উদ্ধারকারী শান্তির রাজা বলে সাক্ষ্য দেওয়া নয়, কি বলে সাক্ষ্য দিচ্ছে? 4 দিনের মৃত লাসারকে জীবিত করার ব্যক্তি হিসাবে, সেই ক্ষমতার অধিকারী ব্যক্তি হিসাবে। এবং তাদের সাক্ষ্য শুনে যারা যিশুর সঙ্গে সাক্ষাৎ করতে আসছে তারাও এসেছে কেন? কারণ তিনি সেই চিহ্ন কার্য করেছিলেন। বুঝতে পারছি? তারা যিশুর কথা অন্যদেরকে বলছে, যিশুর কাছে লোকেরা আসছে কেন? যে যিশু 4 দিনের মৃতকে জীবিত করেছেন এমন ক্ষমতার অধিকারী ব্যক্তি, যার অর্থ তাদের মনে সেই চিন্তা বা যুক্তি ডানা বেঁধেছে কি
যে 4 দিনের মৃত মানুষকে জীবিত করতে পারেন, তিনি নিশ্চয়ই রোমীয় সম্রাটের কর্তৃত্ব থেকে ঈশ্বরের পবিত্র নগর অর্থাৎ জেরুসালেমকে উদ্ধার করতেও পারেন। অর্থাৎ ইহুদিরা প্রকৃত অর্থে যিশু যে শান্তির রাজা তাকে চায় না, তারা কাকে চায়? তাদের প্রয়োজন পূর্ণকারী রাজাকে। অন্যদিকে 19 পদ দেখি, সেখানে ফরিসিদের প্রতিক্রিয়ার কথা বলা হয়েছে। 19 পদ, তখন ফরিসিরা পরস্পর বলতে লাগলো, তোমরা দেখছো তোমাদের সমস্ত চেষ্টা বিফল। দেখো জগৎ সংসার ওর পশ্চাৎগামী হয়েছে। যিশু যখন এইভাবে গাধার পিঠে চড়ে লোকদের রাজ সম্বর্ধনায় জেরুসালেমে প্রবেশ করছেন, তখন তাকে আমরা পুরাতন নিয়মে একটা ঘটনার সঙ্গে তুলনা করতে পারি। এর আগে আমরা ইস্টের পুস্তক থেকে শিখেছিলাম যখন, তখন দেখেছিলাম অমালেকীয় বংশধর হামন সমগ্র ইহুদি জাতির গণহত্যার চক্রান্ত করেছিল, কিন্তু শেষে কি ঘটেছিল? ঈশ্বর তার সার্বভৌমত্বে তার সমস্ত চক্রান্তকে বানচাল করে দিয়েছিলেন। এবং সেই হামনের যে শত্রু ছিল মর্দক্ষয়, তাকেই কিনা ঘোড়ায় চড়িয়ে চকে নিয়ে যাওয়া হয়েছিল, রাজ সম্বর্ধনা দেওয়া হয়েছিল। এবং সেই কাজ কার হাতে সাধিত হয়েছিল? হামনের দ্বারা। এখানেও ঠিক একইভাবে দেখতে পাচ্ছি, ফরিসিদের চোখের সামনে যিশু ইহুদিদের জয়ধ্বনি সহকারে জেরুসালেমে সসম্মানে প্রবেশ করছেন। যে ফরিসিরা যিশুকে প্রতিহত করতে চেষ্টা চালিয়েছিল, সমস্ত কিছু ব্যর্থ হয়েছে। ফলস্বরূপ সেই ক্ষুব্ধ এবং হতাশ ফরিসিরা বলতে বাধ্য হয়েছে কি? সমস্ত জগৎ সংসার যিশুর অনুগামী হয়েছে। জগৎ সংসার যিশুর অনুগামী হয়েছে। এই কথাটা শুনলে হয়তো আমাদের মনে হয় একটু অতিরঞ্জিত করা হচ্ছে না? হয়তো কয়েকজন মাত্র যিশুর সঙ্গে গেছে, একটু জয়ধ্বনি দিয়েছে, খেজুর পাতা উড়িয়েছে, তা নিয়ে জগৎ সংসার কথাটাকে ব্যবহার করে দেওয়া হলো না। এর পিছনে সত্যতা আছে। কেন? কত লোক সেদিন সেখানে মিলিত হয়েছিল এবং কত লোক তার উদ্দেশ্যে জয়ধ্বনি করেছিল, তা যদি আমাদেরকে উপলব্ধি করতে হয়, সেই সময়কার ইহুদি ঐতিহাসিক জোসেফুসের লেখা থেকে আমরা পরিসংখ্যান পাই। এই সময় যখন জেরুসালেমে নিস্তার পর্ব পালন করা হতো, তিনি বলছেন কমপক্ষে 30 লক্ষ মানুষ এসে জেরুসালেমে মিলিত হতো। 30 লক্ষ সবাই যে যিশুর সম্বন্ধনা জানিয়েছে তা নিশ্চয়ই নয়, কিন্তু 30 লক্ষ মানুষ যখন মিলিত হতো এক চিন্তায়, এক মনোভাবে, এবং বেশিরভাগই হচ্ছে ইহুদি, তারা যখন শুনছে তাদেরই মধ্যে তাদের রাষ্ট্র যখন পরাধীন হয়ে রয়েছে, তাদের মধ্যে একজন ভাববাদীর উদয় হয়েছে, যিনি 4 দিনের মৃতকে পর্যন্ত জীবিত করতে পারেন, তিনি জেরুসালেমে আসছেন, তখন তারা কি আসবে না তাকে দেখতে? তিনি যখন এগিয়ে চলেছেন এবং গাধার পিঠে করে যাচ্ছেন, তারা কি সম্বর্ধনা জানাবে না, চিৎকার করবে না? তাই যিশু জেরুসালেমে প্রবেশের সময় যখন বিশাল জনতাকে তিনি আকর্ষিত করেছিলেন, তা দেখে এই ফরিসিরা সমস্ত জগৎ সংসার যিশুর অনুগামী হয়েছে বলতে বাধ্য হয়েছিল। আর এই ঘটনাকে দেখে ইহুদিরা তথা ফরিসিরা ভয় পেয়েছে। কি ভয়? না, যিশু হয়তো রোমীয়দের বিরুদ্ধে একটা বিদ্রোহকে উস্কে দেবেন। হ্যাঁ, যিশু যদি চাইতেন এই সুযোগকে ব্যবহার করে রোমীয়দের বিরুদ্ধে একদল স্বাধীনতা সংগ্রামীকে নেতৃত্ব দানের মাধ্যমে বিদ্রোহ শুরু করতে পারতেন। অবশ্য তারা রোমীয় সৈন্যদের অস্ত্রের মোকাবিলা করতে পারত কিনা বলা কঠিন, কিন্তু যিশুর বিষয়ে ফরিসিরা যে ভয় পাচ্ছে তার কোনো যুক্তি নেই, কারণ সেই ধরনের বিদ্রোহকে নেতৃত্ব দানের কোনো ইচ্ছা যিশুর নেই। ইসরায়েলের উপর রোমীয়দের কর্তৃত্বকে এই ফরিসিরা, বেশিরভাগ ফরিসিরা ঈশ্বরের ইচ্ছা জ্ঞান করত। তারা কি ভাবত? ঈশ্বর যতদিন না নিজে
সেই পরাধীনতা থেকে তাদের উদ্ধার করছেন, ততদিন তাদেরকে সহ্য করতে হবে। তাই যিশুর এই আচরণে তথা জনতার এই উচ্ছ্বাসকে তারা ভালো চোখে নেয়নি। অন্যদিকে সমস্ত জগৎ সংসারকে যখন তারা নির্দেশ করেছে, তখন জেরুসালেমের সমস্ত মানুষকে তারা নির্দেশ করছে। কিন্তু তাদের সেই কথার মধ্যে লেখক যোহন সেই সমস্ত মানুষের জগৎকে দেখতে পেয়েছেন, যাদেরকে ভালোবেসে যিশুকে ঈশ্বর এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছিলেন, যেন তারা বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। মহাযাজকের ন্যায় ফরিসিরা এই কথার মাধ্যমে সেই সত্যকে প্রকাশ করছে যে যিশু তার মৃত্যুর দ্বারা জগতের উপর তার সার্বভৌম রাজ্য স্থাপন করতে চলেছেন। যে জগৎ ঈশ্বরের ছিন্ন ভিন্ন সন্তানদের একত্র করতে তিনি এসেছেন, যে জগতের পাপভার বহন করতে তিনি এসেছেন, যে জগতের জন্য তিনি তার মাংস দিতে চলেছেন, যেন জগৎ জানতে পারে ঈশ্বর যিশুকে পাঠিয়েছেন। আর যিশুর রাজত্ব কেবল যে ইহুদিদের মধ্যে সীমাবদ্ধ তা নয়, তার রাজত্ব সমগ্র সৃষ্টির উপর। এবং তিনি তা কেবল কিসের মাধ্যমে স্থাপন করবেন? সেই রাজত্ব তার দুঃখ ভোগ, মৃত্যু এবং পুনরুত্থানের মাধ্যমে। আজ যখন আমরা যিশুর এই জেরুসালেম যাত্রাকে স্মরণ করছি, তখন আমরা যেন যিশুর ব্যক্তিত্ব এবং কাজের বিষয় সঠিক ধারণার অধিকারী হই। যিশু কোন যুদ্ধবীর বা রাজনৈতিক নেতা হয়ে ইহুদিদের দেশ ও জাতিকে রাজনৈতিক স্বাধীনতা দিতে বা ইহুদি ধর্মীয় চিন্তা সর্বত্র কায়েম করতে আসেননি। সেটা ছিল ইহুদিদের জাতীয়তাবাদ, স্বার্থপর সংকীর্ণ চিন্তার বাস্তব আকার, যারা ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক মুনাফা লাভ করতে চেয়েছিল। পৃথিবীর ইতিহাসে বারংবার মানুষ এই পদ্ধতির অবলম্বন করেছে এবং বাইবেলেই আমরা তা দেখতে পাই। আদি পুস্তক 11 অধ্যায় দেখতে পাই, একতার নাম করে নিজেদের ক্ষমতা জাহির করতে তারা আকাশচুম্বী বাবেল টাওয়ার তৈরি করতে চেয়েছিল, যদিও সদাপ্রভু তা ব্যর্থ করেছিলেন। আবার দানিয়েল 3 অধ্যায়ে আমরা দেখতে পাই, ধর্মকে ব্যবহার করে তার সিংহাসন অটুট রাখতে ব্যাবিলনের রাজা নবুখদনেসর একটা বিশাল মূর্তি তৈরি করেছিল এবং তার রাজ্যের সবাইকে সেই মূর্তিকে প্রণিপাত করতে বাধ্য করেছিল। কিন্তু সেখানেও ঈশ্বর রাজার সেই চক্রান্তকে বানচাল করে দিয়েছিলেন, যখন তার 3 সন্তান শদ্রক, মৈশত ও অবেদনগো মৃত্যু ঝুঁকে নিয়েও রাজার আদেশকে অমান্য করেছিলেন। মণ্ডলী, খ্রিস্টীয় মণ্ডলীর ইতিহাসেও এই একই ঘটনা ঘটেছে। আমরা যখন মধ্যযুগের ইতিহাস পড়ি, তখন দেখতে পাই একইভাবে ক্রুসেড মুভমেন্ট হয়েছে, যার অর্থ প্রাচ্যের, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলির উপর খ্রিস্টীয় আধিপত্য স্থাপন করতে ইউরোপ থেকে দলে দলে খ্রিস্ট বিশ্বাসীরা যুদ্ধযাত্রা করেছিল। একটা মুভমেন্টে আবার শিশুদেরকেও যুদ্ধযাত্রা করতে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু খুবই দুঃখের বিষয়, পথেই তাদের বেশিরভাগের মৃত্যু ঘটে গেছিল। মানুষ কেন এমনটি করে? মণ্ডলীর ইতিহাসে খ্রিস্ট বিশ্বাসীরা পর্যন্ত এমন কাজ করেছে কেন? কারণ যিশু কেমন রাজা সে বিষয়ে তাদের সঠিক উপলব্ধি ছিল না। আজ থেকে 2000 বছর আগে যিশু যখন জেরুসালেমে প্রবেশ করেছিল, ইহুদিরা তাকে যে অর্থে রাজা বলে জ্ঞান করে তাকে রাজ সম্বর্ধনা দিয়েছিল, সেই একই ভুল চিন্তায় যিশুকে তারা তাদের ব্যক্তিগত স্বার্থপর ইচ্ছা চরিতার্থকারী রাজা হিসাবে চিন্তা করেছে। তিনি যে আত্মিক রাজা, তিনি ঈশ্বরের রাজ্যের রাজা, তা তারা উপলব্ধি করেনি। খ্রিস্টে ভাই বোন, আমাদের উপলব্ধি করতে হবে যিশু কোনো যুদ্ধবীর বা রাজনৈতিক নেতা নন। তিনি যুদ্ধবীর বা রাজনৈতিক নেতা হয়ে ইহুদিদের দেশ ও জাতিকে যে রাজনৈতিক স্বাধীনতা দিতে, ইহুদি ধর্মীয় চিন্তাকে সর্বত্র কায়েম করতে এসেছিলেন তা নয়।
পরিবর্তে তিনি এসেছিলেন পাপের দ্বারা। এই মানুষ আমরা যে ঈশ্বরের কাছ থেকে দূরবর্তী হয়েছিলাম, সেই আমাদেরকে সেই পাপের দাসত্ব থেকে উদ্ধার করতে, শয়তানের দাসত্ব থেকে উদ্ধার করতে, তার জন্য তিনি আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন। সেই শয়তান ও পাপের দাসত্ব থেকে মুক্ত করে ঈশ্বরের সঙ্গে তিনি আমাদেরকে সম্মিলিত করেছেন। হ্যাঁ, তার ফলস্বরূপ সেই ঈশ্বরের কর্তৃত্ব স্বীকারকারী সন্তানদের দ্বারা তিনি তার রাজ্য স্থাপন করেছেন। তাই সেই ঈশ্বরের রাজ্যে শান্তির খোঁজ দিতে তিনি একজন দুঃখ ভোগকারী দাস হয়ে মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত পিতা ঈশ্বরের আজ্ঞাবহ হয়ে সমস্ত সৃষ্টির উপর প্রভু হয়েছেন, পিতা ঈশ্বরকে গৌরবান্বিত করেছেন। এই সত্য যখন আমরা উপলব্ধি করি, আমরা তখন সংকীর্ণ ধর্মীয় চিন্তা থেকে নিজেদেরকে যেন মুক্ত করি, যিশু রাজাকে যেন সঠিক অর্থে উপলব্ধি করি ও বিশ্বাস করি। ইহুদিদের ন্যায় আমরা যেন আমাদের ব্যক্তিগত স্বার্থপর ইচ্ছা চরিতার্থ করা থেকে বিরত হই। যিশুকে যেন কেবল আমাদের রাজনৈতিক, শারীরিক, সামাজিক, জাগতিক, অর্থনৈতিক সমস্যার সমাধানকারী রাজা হিসেবে চিন্তা না করি। কিন্তু খুবই দুঃখের বিষয় জানেন, আজও একই চিত্র আমরা দেখতে পাই আমাদের চারপাশে। রোগ থেকে সুস্থ হওয়ার জন্য শয়ে শয়ে লোক আসে, কিন্তু পাপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কেউ তার কাছে আসে না। তারা কোন যিশুর কাছে আসছে? না, মানে রোগ থেকে সুস্থ হয়ে নিশ্চয়ই যিশুর সান্নিধ্যে তাকে বিশ্বাস করে পাপ থেকে পরিত্রাণ পেতে পারে, ভালো কথা। ঈশ্বর সেই কাজ করার ক্ষমতার অধিকারী, ঠিক কথা। কিন্তু আমরা যেন কেবলমাত্র যিশুকে রোগ সুস্থতাকারী, অর্থদানকারী রাজা হিসাবে প্রচার না করি। তিনি সেই রাজা নন। তিনি আমার আপনার আত্মার রাজা, আত্মিক রাজা, যিনি আমাকে আপনাকে পাপ থেকে উদ্ধার করেছেন, যা কেউ করতে পারে না, কিছু করতে পারে না। তার দ্বারা আমাদেরকে আপনাকে সেই স্বর্গের প্রজা করেছেন, যে অধিকার থেকে আমাদেরকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। আসুন, ইহুদি সাধারণ মানুষ বা ফরিসিরা যদিও তাকে খুব কাছ থেকে দেখেও তাকে চিনতে পারেনি, আমরা যেন সেই ভুল না করি। তিনি যে আমার আপনার আত্মিক রাজা, তিনি যে আমারও আপনার পাপে জর্জরিত বিনষ্টতার পথ থেকে এগিয়ে চলা আত্মার একমাত্র মুক্তিদাতা, ঈশ্বরের সঙ্গে মিলন সাধনকারী শান্তির রাজা, তাকে কি আমরা বিশ্বাস করি? নাকি জগতের মানুষের মতো এখনো আমরা শুধু তার কাছ থেকে সেই সমস্ত জাগতিক, অর্থনৈতিক, সামাজিক আশীর্বাদ পাওয়ার জন্য তার কাছে আসছি? আমি যে তার কাছে এসে তাকে বিশ্বাস করে তার সন্তান হয়ে আমার পাপের ক্ষমা পেয়েছি, তার সন্তান হয়েছি, সমস্ত সমস্যার মূল সমস্যার সমাধান পেয়েছি, সেই বিশ্বাসে কি তার আরাধনা করি? নাকি একটু পান থেকে চুন খসলেই কই তুমি এই সমস্যার সমাধান করলে না তো কি হবে তোমার কাছে এসে? তাহলে তাকে আমরা চিনিনি, তাকে বিশ্বাস করেছি বলেছি, কিন্তু ভুল রাজাকে চিনেছি, বিশ্বাস করেছি। প্রভু যেন আমাদেরকে পরিবর্তিত করে। রোমীয় 14:17 পৌল বলেছেন, ঈশ্বরের রাজ্য ভোজন পানের বিষয় নয়। ঈশ্বরের রাজ্য হলো ধার্মিকতা, শান্তি, পবিত্র আত্মাতে আনন্দ। সেই রাজ্য তিনি স্থাপন করেছেন, সেই রাজ্যের আমি আপনি প্রজা। আর তাই আসুন আমরা আমাদের সংকীর্ণ চিন্তা ত্যাগ করে ঈশ্বরের মহান পরিকল্পনা ও আদর্শে উৎসাহিত হই। যিশু অবশ্যই রাজা, কিন্তু তিনি সেই শান্তির রাজা, যিনি পাপী আমাদেরকে পিতা ঈশ্বরের সঙ্গে সম্মিলিত করেছেন। তিনি সেই প্রেমের রাজা, যিনি আমাকে আপনাকে বাঁচাতে আমাদের পরিবর্তে নিজেকে
ক্রুশের উপর উৎসর্গ পর্যন্ত করেছেন, সেই যিশু কি আমার আপনার হৃদয়ের রাজা? তাকে কি আমাদের জীবনে প্রথম ও প্রধান জ্ঞান করে পাপ ও শয়তানের উপর জয়লাভকারী ঈশ্বরের গৌরবকারী জীবন আমরা যাপন করছি? আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি যে প্রভু তুমি আজ তোমার বাক্যের মাধ্যমে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে যিশু তুমি কেমন রাজা। সেদিন ইহুদিরা যদিও তাদের ব্যক্তিগত স্বার্থপর ইচ্ছা চরিতার্থকারী রাজা হিসাবে তোমাকে চেয়েছিল, কারণ তাদের কাছে সেই রোমীয় পরাধীনতা থেকে উদ্ধারই ছিল মুখ্য বিষয়, সব থেকে প্রয়োজনীয় বিষয়। কিন্তু প্রভু তুমি যে তাদের আত্মার রাজা ছিলে, তুমি যে সেই শান্তির রাজা, তুমি যে সেই প্রেমের রাজা, জগতের পথ ও উপায়ের থেকে সম্পূর্ণ বিপরীত পথে উপায়ে তুমি তোমার কাজ করো, তা তুমি তাদের দেখিয়েছিলে যখন গাধার পিঠে চড়ে জেরুসালেমে প্রবেশ করেছিলে। প্রভু, আজ যখন তোমার সেই জেরুসালেম যাত্রার দুঃখ ভোগের সপ্তাহের প্রথম দিনটি আমরা পালন করছি, প্রভু গো, দাও আমাদেরকে প্রকৃত উপলব্ধি যে প্রভু তুমি সেদিন কতখানি কষ্ট পেয়েছিলে, যে তুমি তাদের মধ্যে 3 বছর কাজ করেছিলে, যদিও তবুও তোমাকে প্রকৃত অর্থে তারা চেনেনি। আজ কি প্রভু তুমি তোমাকে আমরা প্রকৃত অর্থে উপলব্ধি করেছি তুমি কেমন রাজা। তুমি যে যুদ্ধবীর রাজনৈতিক রাজা নও, তুমি যে কেবল আমাদের সামাজিক অর্থনৈতিক জাগতিক সমস্যার সমাধানকারী রাজা নও, তুমি যে আমাদের আত্মিক রাজা, শান্তির রাজা, প্রেমের রাজা। তুমি যে আমাদের পাপের পরিত্রাতা, আমাদেরকে বিচ্ছিন্ন হওয়ায় সেই ঈশ্বরের সঙ্গে মিলিত করেছ। সেই রাজা হিসাবে তোমাকে যেন উপলব্ধি করি এবং তোমার গৌরবার্থে জীবনযাপন করি, তোমার ইচ্ছা পালনকারী হয়ে উঠি, প্রকৃত অর্থে তোমার রাজ্যের প্রজা হিসাবে সেই আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।